আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আমি যেভাবে লাল শাক রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করব এইভাবে রান্না করার পর তোমাদের লাল শাকের কালারটাও চেঞ্জ হবে এবং খেতেও অনেক টেস্ট হবে। তো চলো রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো রসুন আর পেঁয়াজটা আমি এখন ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে হচ্ছে আগে থেকে কেটে রাখা লাল শাক। তো আমি লাল শাকটা আগে কেটে ধুয়ে নিয়েছিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম। ক্যামেরায় এটা ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। আর শাকটা কিন্তু আমি ঢাকিনি বা এর মধ্যে কোনো পানি দিইনি। শাক থেকে প্রচুর পরিমাণে পানি ভরে, সেটা তোমরা জানো। তো এই কারণে শাকটা ঢাকা যাবে না, ঢাকলে কালারটা চেঞ্জ হয়ে যায়। শাকের লাল শাকের যে একটা কালার সেটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি লাল শাকটা ঢাকি না। আর দেখো এর মধ্যে থেকে অনেক পানি বের হয়েছে। আর এটার মধ্যে আমি এখন দিয়ে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ। তো তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে নেবে, যে যেমন ঝাল খাও। তো আমি এখানে দিয়ে নিয়েছি। দেখো আমার শাকটা কিন্তু পানি শুকায় গেছে। তো আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এই লবণটা দেওয়ার পর কিন্তু শাকের মধ্যে থেকে যে পানি থাকে সেটা আরও বের হয়। তাই শাকটা কোনোভাবেই ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু শাকটা ভর্তা ভর্তা টাইপের হয়ে যায়। ওই শাক খেতে ভালো লাগে না, একটু কাদো কাদো টাইপের হয়। তো এইখানে দেখো তোমাদের আমি দেখানোর ট্রাই করতেছিলাম যে কতটা পানি বের হচ্ছে। আর এটাকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা দেখো মিডিয়াম আছে সবসময় রান্না করার চেষ্টা করবা। হাই আছে রান্না করলে কি হয়, শাকটা সেদ্ধ হয় না, পানি শুকায় যায়, আর হচ্ছে শাকটা পড়ে যায়, যেই শাক খেতে একটু টেস্ট হয় না। তো যাই হোক, শাক খাবো আর শাকের টেস্ট হবে না, এটা তো হতে পারে না। তো আমার দেখো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আমার রান্না শেষ এই পর্যায়ে। দেখো কত সুন্দর কালার, শাকের যে কালার সেটা কিন্তু থাকেই, ইভেন টেস্টও হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা সবাইকে। আল্লাহ হাফেজ, দেখাবে নতুন পরবর্তী কোনো এক ভিডিওতে।